আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার ভালো আছি। তেলের পিঠা বানাবো। তো আগের দিন করেছিলাম এই পিঠা, খানিকটা হচ্ছে যে আপনার গোলা থেকে গেছিলো, তো ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে যখন পিঠাটা করব তার আগে একটু হালকা গরম করে নিচ্ছি। যে কোনো চিতই পিঠা, তেলের পিঠা যদি একটু গরম পানিতে করা হয়, তো পিঠাটা অনেক সুন্দর ফুলে আর খুব ভালো হয়। দেখা যায় প্রথম পিঠা থেকেই খুব সুন্দর হয়। তো যেহেতু ফ্রিজে ছিল, তাই আমি হালকা হিট দিয়ে পিঠাটাকে একটু গরম করে নিলাম, তাহলে পিঠাটা সুন্দর হবে। আর আপনারা দেখতে পাবেন যে আমি এরপরে কি সুন্দর করে পিঠাটা হচ্ছে আর দেখাবো এটা। আর এই যে বেগুনগুলো আমরা গিফট পেয়েছি, অনেকগুলা বেগুন। এই যে 1 2 3 4 5 6টা বেগুন আমার এক প্রতিবেশী দিয়েছেন। আর এই সিমগুলা কিন্তু খেতে খুবই টেস্ট লাগে, খুবই স্বাদ। তো সিমগুলা ভর্তা করবো বা রান্না করবো, তা নাহলে বেগুনগুলা ভাজি করবো। এই যে দিছে নোহার আম্মা, নোহাদের হয়েছে এই বেগুন গাছও নাকি ওদের ভিতরে কোথায় হয়েছে। আর সিম তো যে ট্যাঙ্কির পরে দেখি, পানির ট্যাঙ্কির পরে। তা সিম তো ওদের প্রতি বছরই হয়, কিন্তু বেগুনটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর হয়েছে। এই সিমটা খাইতে খুব মজা। এই সিমটা আমার কাছে আমার খুব ভালো লাগে। এই সিমটা খেতে ঝোলও ভালো লাগে, আবার ভর্তাও ভালো লাগে। কোনটা খাবেন? হ্যাঁ, এই তো দেড় কেজি হবে না? 1.5 কেজির মতো তো হবে। আমাদের যা হবে তাই দেবেন সাথে। আর বললাম না যে আমার পিঠা অনেক সুন্দর হয় বা হবে। এই যে গোলাটা, আর এই দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে। আর তেলের কালারটা এরকম লাগতেছে, আমরা যে ফরচুন রাইস ব্র্যান্ড যে তেলটা আছে ওটা খাই, তো ওটা একটু লাল লাল, এই জন্য তেলের কালারটা মনে হচ্ছে যে কেমন লালচে হয়ে গেছে। আর এই যে আমাদের দিকে আমার আম্মু ওরা আর কি এভাবেই পিঠাগুলো তোলে, এই যে এভাবে করে। তো আমিও হচ্ছে যে ওইভাবে করি। তো আমার কিন্তু প্রত্যেকটা পিঠা খুবই সুন্দর হচ্ছে। আর পিঠা কিন্তু খেতেও তেমন মজা। আমাদের ঘরে যে কোনো একটা জিনিস করতে পারলেই হলো আর কি। দেখা যায় যাই করি না কেন সবাই খুব পছন্দ করেই খায়। সে যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, সবাই খুবই পছন্দ করে খায়। এই কামরাঙাটা আমার বড় বাবু নিয়ে আসছে ছোট বাবুর জন্য। তো ছোট বাবুকে দাদি কামরাঙা খেতে দিতে চায় না, বলে কামরাঙা বেশি খাওয়া ভালো না। কিন্তু আমার ছোট বাবু কামরাঙা খুবই পছন্দ করে। তো এটা এনে সে লুকায় রাখছে ঘরে, লুকায় রেখে তার ভাইকে দিছে। তো এই হলো ভাই বোনের ভালোবাসা। এখন হচ্ছে টি টাইম মনে আমার চা খাওয়ার সময়। আর যে কেক বানিয়েছিলাম গতদিন, প্রায় প্রতিদিনই কেক বানানো হয়, তো আজকে হচ্ছে এইটুকু ভাগে পেয়েছি। তো আমি খাইনি, তো রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ছোটো বাবু আমাকে এনে দিছে। এটা আমি চুলায় পোড়াই নিছি, এই যে আগুন দিয়ে পোড়াই নিছি। এটা দেখি বাইরে যখন চা খায় তখন ওনারা আর কি এভাবে রুটি চাইলে পোড়াই দেন। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।